সাহাবায়ে কেরাম হলর জিন্দেগি দেখলে প্রথম যুগে যে সাহাবী হল ইসলাম ধর্ম গ্রহণ করছেন এরার ত্যাগ দেখলে এরার ত্যাগর বাই যদি কেউ চক্ষু দিলর চক্ষু খুলিয়া চায় এই দুনিয়ারে ছাড়ি দিব। অটাল সম্পত্তি, মাতা পিতার বাই বিরাদর, বহুত কোটি কোটি টাকার সম্পত্তি সম্পূর্ণ ত্যাগ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা একদ্দসার বাই চাইছেন। আর এরার দিলর মধ্যে আইছে যে আকাশের মধ্যে চন্দ্রয়ে জলমল জলমল করে আর জমিন এক চন্দ্র ঘুরতে আসুন যান চেহারা বা চাইতে সময় আকাশের চন্দ্রর মতো মারে। যেটার সাক্ষী হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি চন্দনী রাত্রিতে বাহির হইলাম, বদর রাত্রিতে আকাশের মধ্যে চন্দ্র উদয় হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাতের উদ্দেশ্যে আল্লাহর হাবিবের কদমর দুলা লওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহর হাবিব হুজরাতেই বাহির হইছেন আকাশের নিচে, আকাশের মধ্যে চন্দ্র দীপ দীপ করতে আছে, আলোয় জলমল করতে আছে। আমি যেত কিনারা বাই যাই, যেত কিনারা লই আল্লাহর হাবিবর, ওই সময় একবার আকাশের চন্দ্রর বাই চাই, আর একবার আমি আল্লাহর হাবিবর চেহারা একদ্দসার বাই চাই। আকাশের চন্দ্র যেরকম জলমল করে আমি আল্লাহর হাবিবর চেহারা বাই চাইতে সময় দেখি ওলাখান জলমল করে। আমি তো একটা মুয়াজানা করলাম যে কোন জলমলের মধ্যে সৌন্দর্য বেশি বেশি সুন্দর লাগে। ওই সময় জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি এক সময় দেখলাম আকাশের চন্দ্র সৌন্দর্য তাকিয়া আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য আমার কাছে বাড়িয়া লাগি যায়। আবু লহবের মেয়ের ভিতরে তুষর আগুনের মতো খালি ভিতরে জ্বলতে আছে। জলের আমারে এমন এক কথা কইছ, আমার হিজরত আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আওয়াজ সারা বেখামায়া আমি বেহেশত যাইতাম পারতাম না, এখানে তো ত্যাগ স্বীকার করিয়া আইলাম, আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আইলাম। তাই না আল্লাহর হাবিবর কিনারা গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দিলর আরজু আপনার সামনে পেশ করতাম। কইলা কোন আরজু? আমারে কইত্রা আমি ইসলাম ধর্মের মধ্যে আইয়া আমার কোনো ফায়দা হইতো নাই, আমার বাবা দুজখের ইন্ধন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছেন, শুনি আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে মিম্বরের মধ্যে খাড়া হয়ে গেছেন। তেইশ যেমন লাখান আপনারা সামনে তুলা উৎসাহ আমরা আসি নাই দেখার লাগি, ফখর নাই, বড় ইতার লাগি নাই। আমি যে উষা জায়গাত বইছি আমি বড় ইলা নাই, সারা দেখার লাগিয়া তুলা উষা জায়গাত দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হিসাবে দেখার লাগিয়া মিম্বরের মধ্যে উঠিছেন। উঠিয়া বর্ণনা করেন, মা বালু আকওয়ামিন ইউজিনি ফি নাসাবি ওয়া যাওয়ি রাহমি আলা মান আযা নাসাবি ওয়া যাওয়ি রাহমি ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফের মধ্যে উঠেন, উঠিয়া রাসূলুল্লাহ বর্ণনা করেন, ও আল্লাহর বান্দা হল জানিয়া রাখো, এই কওমের কি অবস্থা হইব যে কওমে আমার লগর সম্পর্কিত মানুষ, আমার লগর দিলি সম্পর্কিত রুহানি সম্পর্কিত মানুষের লগে যারা বুড়া মন্তব্য করে, এরা এরারে কষ্ট দেন না, গুইয়া কে মুহাম্মদুর রাসূলুল্লাহরে কষ্ট দেন। তুমি তাই জানিয়া রাখিও, আলা মান আযা নাসাবি ওয়া যাওয়ি রাহমি, যদি কোনো মানুষে আমার বংশের মানুষে কষ্ট দিয়া থাকে কোনো মাত দ্বারা, কোনো খাস দ্বারা, কোনো ব্যবহার দ্বারা, শুধু বংশ নাই, আমার বংশের লোকে যারা
সুসম্পর্কিত জড়িত অবস্থায় আছে, এরারও যদি কোনো মানুষে কষ্ট দিয়া থাকে, যেমন আবু লহবর মেয়ে আল্লাহর হাবিবর লগে দিলি সম্পর্ক রাখিয়া মহব্বত রাখিয়া কিনারার মধ্যে আইছেন, কিন্তু যে সময় কইছে তোমার বাবা দুজখের ইন্ধন, এই সময় কলিজার মধ্যে দাউ দাউ করে আমি এত গর্তি স্বীকার করিয়া কষ্ট স্বীকার করিয়া ইসলাম আওয়া সমস্ত বেখামায় হয়ে যাত। ও রাসূলুল্লাহ ফরমাইন, আমার নসবান মানুষের লগে যদি কোনো মানুষে দুর্ব্যবহার করে, বুড়া মন্তব্য করে, অথবা আমার সম্পর্কিত মানুষের লগে যদি কোনো মানুষে বুড়া মন্তব্য করিয়া থাকে, এরারে কষ্ট দিয়া থাকে, তে গুয়াকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে কষ্ট দিল, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে কষ্ট দিলে হে আল্লাহরে কষ্ট দিলেইল। আর যে মানুষে আল্লাহরে কষ্ট দিল, এই মানুষের স্থান খানো জাহান্নাম হয়ে যাইব। হও না সুবহানাল্লাহ। এই কথার দ্বারা, এই হাদিস দ্বারা আমরা বুঝ পাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বয়তুর লগে আমরা দিলি সম্পর্ক রাখা লাগবো, অথবা আহলে বয়তুর লগে ঘনিষ্ঠ সম্পর্ক রাখনেওয়ালা মানুষ যারা, এরার নিসবতে কোনো দুর্ব্যবহার এরার লগে কেউ যদি করিয়া থাকে, হে ওই মুসিবতের মধ্যে পড়ে যাইব। অন্য এক হাদিস শরীফের মধ্যে, তাবরানী শরীফের মধ্যে ইমাম হাকিম হাদিস রান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকি হাদিস বর্ণিত, তাইন ফরমাইন, যদি কোনো মানুষে আহলে বয়তুর লগে দুর্ব্যবহার করে, বুরা ব্যবহার করিয়া থাকে, আর এই মানুষ, রাসূলুল্লাহ ফরমাইন, লাউ আন্না রাজুলান সাইদা বাইনাল রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লিআলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। যদি কোনো মানুষ আহলে বয়তুর লগে দুর্ব্যবহার করে, তার দিলের মধ্যে হিংসা থাকে, দিলের মধ্যে এরার লগে বালাই থাকে না, আর এই মানুষে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, শুধু বাড়িত নাই, এই মানুষ মক্কা শরীফ যায়, রুকনে এমনির কিনারার মধ্যে গিয়া রুকনে এমনির মধ্যে চুমা খায়, মাকামে ইব্রাহিমের মধ্যে যদি রোজা রাখে, অথবা হরম শরীফের মধ্যে রোজা রাখিয়া মাকামে ইব্রাহিমের মধ্যে যদি নামাজ পড়ে, আর এই মানুষ যদি আহলে বয়তুর লগে তার দিলের মধ্যে বুরাই তাকিয়া থাকে, 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ পড়নেওয়ালা, মাকামে ইব্রাহিম নামাজ পড়নেওয়ালা, রোজাদার অবস্থায় নামাজ পড়নেওয়ালা, ফড়িয়া ওই মানুষ বেহেশত যাওয়া সম্ভব হইতে না। রাসূলুল্লাহ ফরমাইন, এই মানুষ জাহান্নামের মধ্যে গিয়া দাখিল হয়ে যাইব। ও পরিমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আহলে বয়তের ইজ্জত বর্ণনা করিয়া গেছেন, যে আমি 2 জিনিস কুরআন আল কারীম আর আমার ইতরত আমার আহলে বয়ত জমিনের মধ্যে রাখিয়া গেছি। আমার আহলে বয়ত যারা, এরা কোরআন শরীফ থাকি জুদা নাই, আর কোরআন শরীফ এরা থাকি জুদা নাই, অঙ্গাঙ্গি সম্পর্ক আছে। এরা কোরআন শরীফতেই কোনো সময় জুদা হইতা নাই, এরা কোরআন শরীফ লইয়া থাকবা। আর এরা লগইয়া যারা দিলি জিসমি সম্পর্ক রাখবা, আল্লাহ এরারে কাল কিয়ামতের ময়দানে এরারে জান্নাতি বানাইবা। যেমন লাখান রাসূলুল্লাহ ফরমাইন, মাসালু আহলি বাইতি কাসাফিনাতি নূহ, মাসালু আহলু বাইতি কাসাফিনাতি নূহ, আহলে বয়তুই লাগিয়া নূহ আলাইহিস সালামের কষ্টির মতো। ই প্লাবনের সময় যারা এই নৌকার মধ্যে উঠিসলা, সমস্ত মানুষে নাজাত পাইছেন, আর যারা এই নৌকার মধ্যে উঠিছেন না, এরা ডুবিয়া মারা গেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ ফরমায়, আমার আহলে বয়তর নৌকার মধ্যে যারা মহব্বতর নৌকা তুটি যাইবে, কাল কিয়ামতের ময়দানে এরা নাজাত প্রাপ্ত বনি যাইবা। না সুবহানাল্লাহ। ওতাল লাগিয়া হযরত ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি আহলে বয়তর ব্যাপারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রাওয়ায়াত তাইন বর্ণনা করেন। তাইন ফরমাইন, আমার কাছে ও পরিমাণের প্রিয়
সিলাতু কারাবাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন সিলাতি কারাবাতি। আহলে বয়তর খেদমত করা আমার লাগি ও পরিমাণর আমি জরুরি মনে করি। আমার বংশের মানুষের খেদমত তাকিয়া আমি আরো বড় মনে করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশের মানুষের লগে খেদমত করা। এই শেখ হইতরা সিদ্দিক আকবর আল্লাহর হাবিবর জীবদ্দশায় সর্বপ্রথম যেন ইসলামর জান্ডা লইয়া উবাইছলা এই নই লাগি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও তার লাগি আহলে বয়তর লগে জুড়িয়া দিল রে মিলাইয়া এরার লগে সম্পর্ক রাখিয়া তাহার আমরা চেষ্টা করতাম, যদিও এরার সাথ দিতাম পারি না, কিন্তু দিল দিয়ে এরার সাথ রাখতাম। এরার লগই আমার দিলর সম্পর্ক থাকতো। দিলি সম্পর্কটা হইল কি সবচেয়ে উত্তম। ও শেষ নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত তাইন হাদিসে বর্ণনা করেন, হুব্বু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতি সানা। আহলে বয়তর মহব্বত তাইন ফরমাইন আমার কাছে ও পরিমাণের প্রিয়। আহলে বয়তর একদিন কুর 1 ঘন্টার মহব্বত 1 বছরের ইবাদত তাকিয়া এরার লগে 1 ঘন্টা অথবা একদিন কুর মহব্বত আমার কাছে 1000 মাস তাকিয়া 1 বছরের ইবাদত তাকিয়া আরো উত্তম আমার কাছে। কওনা সুবহানাল্লাহ। আহলে বয়তর লগে যে সম্পর্ক আমরা যে সম্পর্ক রাখি এরারে বালা পাই, বালা পাওয়ার কারণ হইল গিয়া হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তাই ফরমাইন যে আহলে বয়তর লগে সামান্য সময় যদি আমরা দিলি সম্পর্ক রাখি, এরার খেদমত থাকি, 1 বছরের ইবাদত থাকি আরো উত্তম হইল গিয়া এরার খেদমত করা, নফল ইবাদত থাকি। ও তার লাগে এরার লগে আমরার সম্পর্ক যেটা আছে এইটারে জড়িয়া রাখার দরকার আছে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি 4 মযহবর লগর 1 মযহবর ইমাম নাইন ইমাম মালিক, दूसरा इमाम मालिक रहमतुल्लाहि ताआला अलैहि बहु उच्च पायार मुजद्दिद इमाम एक मजहबर इमाम ताने एक बार हजरत जाफर इब्ने सुलाइमान इनाशला सईद खानदानर जाफर इब्ने सुलाइमाने ताने एक बार शास्ति दिलाइला इमाम मालिक रहमतुल्लाहि ताआला अलैहि रे कुरान शरीफ मखलुक नि नाना ओटा ব্যাপারে ताने शास्ति दिलाइला एमन शास्ति दिला इमाम मालिक रहमतुल्लाहि ताआला अलैहि रे बांदिया उपरिमानर दुरा मारा हইছে दुरा मारते मारते इमाम मालिक रहमतुल्लाहि ताआला अलैहि उबात तख्ता फरइना पड़ी जान बेहुश अवस्थाय ताने तुलिया दरिया नेওয়া হইছে যে সময় इमाम मालिक रहमतुल्लाहि ताआला अलैहिर হুশ আইছে যারা দরাবান্দা করছন হুশ আওয়ার লগে লগে উঠিয়া কইন আমারে যাইন বেত্রাঘাত করাইছেন আমারে যাইন দুরা মারাইছেন আমি এনরে মাফ করে দিলাইছি পুরো জোরে কোনা সুবহানাল্লাহ কোন চাই ও তোমার একজনে আমারে মারছে মারতে মারতে বেত্রাঘাত করতে করতে বেহুশ করিয়া ফেলাইছে হুশ হওয়ার পরে কইন আমারে যাইন মারছেন আমি মাফ করে দিলাইছি এই অবস্থায় মানুষে সোয়াল জব বেশি করলা না परिपूर्ण तान जे समय सेंस आइलो हुश आइलो किनारार मध्य गेला गিয়া কইলা इमाम मालिक आपनार एत माइतिर करला एत बेत्राघात करला करिया आपनारे बेहुश करिया फेलाइला हुश आइलो आवार लगे लगे उठिया कइने नरे माफ करे दिलाइला ব্যাপারটা কিচ্ছু বুঝলাম না তাই ফরমাইন এই নই লাগে আল্লাহর হাবিবর বংশর আমি যদি মাফ করিয়া দেই না এমত অবস্থা আমি মারা যাই কবরে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে হাশরে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইব আল্লাহর হাবিবে যদি জিজ্ঞাসা করো ও ইমাম মালিক তোমার কারণে আমার বংশের এক মানুষের জবাব দেওয়া লাগছে
এই শরমটা রাসূলুল্লাহর সামনে আমি পাইতাম না, যার কারণে আমি মাফ করিয়া দিলাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশর খাতিরে এত মাইডে বলিয়া তাই মাফ করে দিলাইলা। আর একবার খলিফা মনসুর আব্বাসী পিরিয়ডের মধ্যে খলিফা মনসুর যে সময় গদ্দির মধ্যে বইলা, ওই সময় ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইলা, ইমাম মালিক, আমি ইমাম মালিকরে সুযোগ করে দিমু, আপনি বদলা লইলা কুয়া। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি উঠিয়া ফরমায়, আমার পিঠির থাকি যে সময় চাবুক হরি যাইব, ডান্ডা হরি যাইব, হরার লগে লগে আহলে বইতে যদি আমার ডান্ডা মারিয়া থাকই, খালি ফাইজিন হরানির লগে লগে আমি এরা রেখিতা করমু, মাফ করে দিলেই মুখেনে বলে আমার কারণে কাল কিয়ামতের ময়দানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি জিজ্ঞাসা করিলেন, ও ইমাম মালিক, তোমারে আল্লাহ এত বড় বানাইলা, তোমার কারণে আমার বংশের এক মানুষ জবাবদায়ী বনি গেলা, এই কথা রাসূলুল্লাহ কইলে আমি শর্মিন্দা হয়ে যাইম, যার কারণে আমি হযরত যা ফটে আমি মাফ করে দিলাইলাম। রাসূলুল্লাহর বংশের খাতিরে আমি তানে মাফ করে দিলাইলাম। বড় বড় আইম্মা যারা, বুজুর্গ হল যারার অনুসরণ করি আমরা চলিয়ার, এরা আহলে বয়তরে কি পর্যন্ত গুরুত্ব দিছেন, আহলে বয়তর ফজিলত বর্ণনা করেন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরেক মযহবের ইমাম নাইনি, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি আহলে বয়তর ও পরিমাণের মহব্বত করেন, ও পরিমাণের প্রশংসা আহলে বয়তর করেন, যার কারণে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে তান জমানার আলিম হলে তানে রাফিজি খোয়া লাগাই দিলা, ইন রাফিজি হয়ে গেছেন। আহলে বয়তরে যে এত মহব্বত করেন, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির জবাবে কইছেন, লাউ কানা রিফতান হুব্বু আলী মুহাম্মাদি ফালইয়াশহাদিস সাকালানি আন্নি রাফিদি। ও আল্লাহর বান্দা হল খেয়াল রাখিও, যদি আল্লাহর হাবিবের বংশরে মহব্বত করার কারণে যদি আমি রাফিজি হই যাই, তে তুমি তেন জিন্নাত এবং ইনসান সমস্ত সাক্ষী দেখো আমি রাফিজি। কওনা সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতর মত হইল কি, রাফিজি যারা এরা বেহেশতি না, এরা বেহেশত যাইতে পারতো নাই। কিন্তু আহলে বয়তর মহব্বত দেখিয়া তান জমানার আলিম হকলে কইছেন, ইমাম শাফি রাফিজি হয়ে গেছেন খেনে, বলে এই আহলে বয়তরে রাসূলুল্লাহর বংশর লগে এত বেশি সম্পর্ক। ও সম্পর্কর কারণে তাই এর জবাবে কইছেন, যদি আহলে বয়তর লগে মহব্বত রাখার কারণে আমি রাফিজি হয়ে যাইতে তুমি তেন জিন্নাত এবং ইনসান সাক্ষী থাকো আমার দিলের মধ্যে আহলে বয়তর মহব্বত আছে, ও কারণে আমি রাফিজি যদি ওই যাইতে আমি রাফিজি, তুমি তেন সাক্ষী দেখো। হইয়া ফরমাইন, ইয়া আলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাদর শের ফরমাইন, ও রাসূলুল্লাহর আহলে বয়ত, তোমাতানোর মহব্বত যে একটা, তোমাতানোর লগর দিলি সম্পর্ক যে একটা, তোমাতানোর লগর আমার দিলি মহব্বত সম্পর্ক যেটা আছে, হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা, আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে তোমাতানোর মহব্বতের কথা অবতীর্ণ করছেন, ফরজ করিয়া দিছেন তোমাতানোর লগে মহব্বত রাখার লাগিয়া। হইয়া আয়াতরে তিলাওয়াত করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করেন, করাবতদার যারা আল্লাহর হাবিবের বংশধর যারা এরার লগে আমরা দিলি মহব্বত সম্পর্ক রাখতাম, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অবতীর্ণ করছেন। তানসিরের মধ্যে ফারজুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা, আল্লাহর পক্ষ থেকে ফরজ অবতীর্ণ হইছে কোরআন শরীফের মধ্যে। হইয়া ফিরিয়া 3 নম্বর সেরা ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন,
ইয়াকফিকুম মিন আযীমিল ফাখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহ লা সালাতা লাহ। এখন সিয়ার দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশর লগে মোহাব্বত রাখিয়া ফরমাইন ইয়াকফিকুম মিন আযীমিল ফাখরি আন্নাকুম। দুরূদ শরীফ পড়ো। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন ইয়াকফিকুম মিন আযীমিল ফাখরি আন্নাকুম ওয়া আহলে বাইত আপনারা লাগিয়া ফখর করা ওটাও কাফি যে আপনারার উপরে মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহ, যে মানুষে নমাজ লাগিয়া আপনার সালাম আপনার উপরে দুরুদ যত সময় পড়ছে না তত সময় পর্যন্ত তার নামাজও কামিল হয় না। কও না সুবহানাল্লাহ। তার লাগিয়া আমরা নমাজ লাগিয়া আত্তাহিয়াতুত রাসূলুল্লাহর সালাম দেই নাইনি, এরপরে আলে বাইতরাও সালাম দেই দুরুদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। রাসূলুল্লাহর আলের উপরে আলে বাইতের উপরে আমরা কিতা করি সালাম দেই দুরুদ পড়ি। ও ফরমাইন যে আপনার লাগি ওটাও কাফি যে আপনার উপরে যত সময় পর্যন্ত দুরুদ সালাম পড়া হইছে না তত সময় পর্যন্ত আল্লাহ এই গুলাম বন্দা বান্দিয়াগুলোর নমাজ ইবাদত রে আল্লাহ গ্রহণ করে না। তো এরা হই লাগি আলে বাইতর ফজিলত বাইরে আলে বাইত ও আহলে বাইত যে আহলে বাইতর মহব্বত দেখাইতে গিয়া আহলে বাইতর খাতেমা যেদিন হয় আশুরার দিন মুহররমের 10 তারিখ যে সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথী হলরে শহীদ করা হইছে। শহীদ করার লগে লগে আকাশে আহলে বাইতর মহব্বত দেখাইছে, জমিনে আহলে বাইতর মহব্বত দেখাইছে। আকাশে 6 মাস পর্যন্ত আহলে বাইতর মহব্বত দেখাইয়া তার নয়নের জল ছাড়িছে, জমিনে ওখান দিছে। ইহা তকে জমিনের পাথর যেগুলা আছে পাথরের নিচে যে সময় পাথর সরাইছেন সরাইয়া দেখছেন পাথরের নিচে লাল খুনের মতো হয়ে গেছে। সমস্ত জমিনে মহব্বত দেখাইছে, আহলে বাইতর মহব্বত দেখাইয়া নয়নের জল ভাসাইয়া কান্দিছে। ও তার লাগিয়া নয় যে আকাশের মধ্যে সুরখি দেখলে মনে করিও আহলে বাইতর মহব্বত দেখাইয়া আকাশে তার নয়নের জল ছাড়িয়া কান্দে। তার লাগে আহলে বাইতর মহব্বত যে একটা এই মহব্বতটা বড় জরুরি। কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার ময়দানে গিয়ে উপস্থিত হইছেন 9 মুহররম বিকাল হইছে, আসরের নামাজ পড়িলেইছে ওই সময় দেখা গেছে অপর পক্ষ দুশ্মন হলাইয়া হামলা করে দিতরা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাইর কিনারার মধ্যে যাইন গিয়া কইন ভাই দুশ্মন হলাইতরা দুশ্মন হলর হাতিয়ারের আওয়াজ শোনা যাত, ও ভাই তোরা বাহির হইয়া দেখো না আমরা মনে হয় আক্রমণ করিলেইতরা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশ্মন হলর মোকাবিলার মধ্যে গেছেন গিয়া কইছেন কোন কারণে আইছো? বলে তুমি এজিদর হাতের মধ্যে বয়ত মানিলাও নতুবা তুমি যুদ্ধর লগে তৈয়ার হয়ে যাও। ওই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে জবাব দিছেন আমি মূলত কি হইয়ার এজিদর সামনে আমার মস্তিষ্করে নত করতাম না, এজিদর হাতের মধ্যে বয়ত মানতাম না, এখানে বয়ত মানতা না। এজিদ রে কইতে সময় কইতা পারেন সাহাবী রাসূল হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমিরে মুআবিয়া লাগি জলিল কদর সাহাবী যে সাহাবায়ে কেরাম হলর ব্যাপারে রাসূলুল্লাহ বর্ণনা করিয়া গেছেন, সার্টিফিকেট দিয়া গেছেন আসহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। আমার সাহাবী হল আকাশের সিতারার মতো, যে কোনো এক সাহাবীর অনুসরণ করলে তুমি তেন নাজাত প্রাপ্ত হই যাইবা, জান্নাতি বনি যাইবাই। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, তান ছেলে ইয়াজিদ বাবা বেহেশতি, কিন্তু ইয়াজিদ তার কর্মকাণ্ডে হে জাহান্নামী বনি যায়। তারিখুল খুলাফার মধ্যে আনইন ইয়াজিদ
ও ব্যক্তি যে ব্যক্তি সর্বদা শরাব পান করত মার আওলা দখলরে নিকাহর লাগে হালাল করিয়া দিলায় আপন বনিন তরে দুধ শরিক বইনক মা শরিক বইনক বাপ শরিক বইনক এরার লগে বিবাহ হালাল করিয়া দিলায় মা হলর লগে বিবাহ হালাল করিয়া দিলায় শরাব পান করে ফরজ নমাজ রে তর্ক করনেওয়ালা আপনার জিনা করনেওয়ালা ও পরিমাণত এজিদর আপনার বর্ণনা করছেন এজিদর আমল আসলো সারা যদি ছাড়া হয়ে যায় মদ খানেওয়ালা যা মদ যে পান করতো এটা স্মরণা করে প্রত্যেক ইতিহাসের মধ্যে আছে যে মানুষের শরাব পান করে এই মানুষের মস্তিষ্ক যেটা আছে এটা জায়গার থাকে না তার জ্ঞান জায়গার থাকে না জ্ঞান হারা হয়ে যায় মদ খারা মানুষের কাছে মা খে বোন খে পরিচয় থাকে না তার আকল হারি যায় এমতা অবস্থায় দেখলাই মধুলির হাতের মধ্যে ইসলামের জান্ডা গেছে আর এই জান্ডারে যদি আমরা ই হাতরে সমর্থন করিলাই আমরা নিজ হাতে ইসলামরে ধ্বংস করিয়া যাইমু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় এখনো মানুষের হাতের মধ্যে কখনো বয়তোয়াটা আমার মতো মানুষের লাগি সম্ভব নাই ও তার লাগি উর্দু শায়রে ফরমায় মর্দে হক হরগিজ बातिल के सामने सर झुका सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं हक मानुष कखनो ना हकर सामने तार मस्तिष्कर নত करते समय राजी নাই এতে তার সর জুদা হইতে সময় বাধ্য হয়ে যাইব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানও তান সিরাজ্জত করিয়া ইসলামর রৌনক বাড়িছে না কমছে বলে ইসলামর জান্ডারে বুলন্দ করিয়া গেছেন ও তার লাগি ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ কারবালা ছাড়া ইসলাম জিন্দা হয় না যদি এজিদর হাতের মধ্যে বয়টা মানি লইতা এজিদর হাতের মধ্যে শুধু যদি ওখান কই লইতা আমি মানি লইছি তো আর তার লগে কোনো ফসাদ হয় না তানে বড় ইজ্জত দিল নে এজিদে কিন্তু তাই যদি ওই হই লইতা তে ইসলাম ডুবি গেল নে ও কারণে এজিদরে মানছেন না যে সময় তানে আক্রমণ করিলে ইত্রাইয়া ও সময় তাই উঠিয়া কইলারে ও আল্লাহর বন্দা হল আজকে এই লগি আশুরার 9 নম্বর দিন গুজরিয়া যার সামনে যা রাত্রি আছে এই রাত্রিটা বড় ফজিলতর রাত্রি বড় ফজিলত ওয়ালা রাত এই রাইতই লগি আশুরার রাত আশুরার ফজিলত 10 জন নবী হলরে আল্লাহ ইমতিহান করছেন পরীক্ষা করছেন করিয়া এরারে ইজ্জতি বানাইছেন পুরস্কৃত করছেন আরো বিভিন্ন ওয়াকিয়া হল আশুরার আনছেন বড় ফজিলতর রাত্রি বড় ফজিলতর দিন সামনের দিন আশুরার দিন হযরত ইমাম হুসাইনে তান মোকাবিলায় যদি বাহিনী হলরে কইছেন আমারে একটা রাত সময় দেওরে আমি তোমরার সামনে আওয়াল লাগি পিছনে যাইতাম না বাধ্য করো যদি তোমরার মোকাবিলার মধ্যে আইমু তবে আমারে একটা রাত আমার সময় দেও ও কইয়া হযরত ইমাম হুসাইন ডেরার মধ্যে গেছেন বেল্টু বিছে মাগরিবের নামাজ পড়ছেন তান দিলের মধ্যে আইছে আমার মৌত আমার মাথার উপরে আই গেছে যত সময় যদি বাহিনী হলে আমার খুন্দি কারবালার জমিন রঙ্গাইছেন না তারার হাত রঙ্গাইছেন না তত সময় পর্যন্ত তারা সরিয়া যাইতা নাই মৌত সামনে নিজের চক্ষু দ্বারা মৌত দেখতরা ওই সময় চিন্তা করলে আমার লগে বহু মানুষ সম্পর্ক রাখি রাখি মহব্বত দেখাইয়া কারবালা পর্যন্ত ইয়া পৌঁছি গেছেন রাস্তা তাইতে সময় বহু মানুষে আহলে বয়তর মহব্বত দেখাইয়া লোক ধরছেন মাগরিবের নামাজ পড়িয়া ডেরার মধ্যে গেছেন গিয়া বোন জয়নবরে ডাক দিছেন ডাক দিয়া কইছেন ও বোন জয়নবাও প্রথমে বৈরাগত যারা মানুষ আহলে বয়তর মহব্বত দেখাইয়া কিনারার মধ্যে আইসলে এরার কিনারার মধ্যে গেছেন গিয়া কইছেন ও আল্লাহর বন্দা হল তুমি তেন যারা আহলে বয়তর মহব্বত দেখাইয়া আমার সঙ্গে আমার লগে মায়া দেখাইয়া আমার দ্বারার মধ্যে আইছো আমি তোমার তানোর উপরে বড় খুশ কাল কিয়ামতের ময়দান যে সময় বেহেশত যাইমু তোমার তান্ডে তুই আমি জান্নাতের মধ্যে গিয়ে কদম রাখতাম না যুদ্ধর ঘোষণা হয়ে গেছে
আগামীকালকে রাত পানির লগে লগে যুদ্ধর এলান হয়ে দিব। ওই সময় আমি ময়দানে মাশরের মতো আমি কারবালার ময়দানে গিয়ে উপস্থিত হয়ে যাইব। কারবালার ময়দানে উপস্থিত হওয়ার লগে লগে আমি শাহাদত বরণ করব, আমি শহীদ হয়ে যাইব। তুমি তাই যদি থাকো আমার মহব্বত দেখাইয়া তুমি তাই কষ্ট পাইবাই, যার কারণে তোমার তানোর উপরে কুশ, তুমি তাই বাড়িয়ে করে যাও। আমার লগে যদি তুমি তাই শহীদ তোমার তানোর বিবি বাচ্চা ওলা দখল এতিম লালি বেওয়া বনবা, যার কারণে যার যারির বাড়িয়ে করে ঘুরিয়া যাও। এতে যদি সারির কোনো অভাব হয়, আমার উট গুড়া আসইন ওটা লইয়া যার যারির বাড়িয়ে করে ঘুরিয়া যাও। যারা মানুষ মহব্বত দেখাইয়া আইসইন এরা কইসইন ওই ইমাম হুসাইন এমন এক কথা কইলায়, তোমার মহব্বত দেখাইয়া তোমার সঙ্গে আইছি, আর তোমার সামনে মুসিবত আগামীকালকে হয়তো তোমার শহীদ হয়ে যাইব, আর আমরা কি আমরার বাড়িয়ে করে বিবি বাচ্চা লইয়া খুশি ফুর্তি করতাম, জমিনও থাকতাম। আপনি যদি জমিনও থাকুন না, আমরা এই জমিনও তাকায় আর না তাকায় সমান। ওই ইমাম হুসাইন তোমার কদমর কিনারার থেকে আমরা দূরে সরাইও না। যত সময় পর্যন্ত আমরার উপরে দুলোর ছিটা পড়ছে না, তত সময় পর্যন্ত আপনার গার মধ্যে ফুলোর ছিটা পড়তে দিতাম না। তোমার কদমর কিনারাতে আমরা দূরে সরিয়া যাইতে দিও না। সারা হাত জোল করিয়া কইন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইছেন আল্লাহর দরবার ফরিয়াদ করুন আর কইন, ও আল্লাহ তাআলা নানা জানোর খেদমত খবর পৌঁছাইয়া দেও, তান উম্মত হলে আহলে বয়তর মহব্বত দেখাইয়া সামনে মত দেখিয়াও তারার কদম ডুলার না, তারা লোক ছাড়িয়া যার না। এরারি মহব্বত দেখিয়া খুশ হইয়া ডেরার মধ্যে আইসুন, বনিরে ডাক দিছুন, ডাক দিয়া কইন বইন জয়নব তোমারে দেখিয়ে বহু মহিলা হল তোমার লগে আইসুন, যাও না এরা ডেরার মধ্যে কিনারার মধ্যে যাও গিয়া এরারে জানাইয়া দেও আগামী কাইলরা সূর্য উদয় হওয়ার পরে যুদ্ধ আরম্ভ হয়ে যাইব, আমার পুরুষ হল শহীদ হয়ে যাইব। মহিলা হকলর লগে দুশ্মন হলে কি ব্যবহার করবা জানিয়ার না, যার কারণে এরারে ওয়াদা দিও কাল কিয়ামতের ময়দানে বেহেশত যাইতে সারারে লগে লইয়া যাইবা। এরারে যার যারির বাড়িয়ে করে যাওয়ার এই সুযোগটা করিয়া দেও। যদি সোয়ারির অভাব হয় তে আমার উট গুড়া আসুন এরারে দিমু, সোয়ারি লইয়া যার যারির বাড়িয়ে করে একাকী অবস্থায় যাইতে যদি ডরাইন সঙ্গীও লগে দিয়া দিমু। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হল ডেরার মধ্যে গেছেন গিয়া এরারে জমাইছেন, জমাইয়া কইছেন ও আল্লাহর বান্দিয়ে হল যারা আলে বয়তর মহব্বত দেখাইয়া আমরার সঙ্গে আইসলাই, যুদ্ধর ঘোষণা হয়ে গেছে আগামী খাইল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধর ঘোষণা হয়ে যাইব। আমার বংশর হয়তো পুরুষ হল শহীদ হয়ে যাইবা, আমরার লগে কোন ব্যবহার করইব জানিয়ার না। তুমি তাই বাড়িয়ে করে যাও কি আমরার কারণে তুমি তাই আর লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আর দরকার নাই। সমস্ত মহিলা হলে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাক্ষী রাখিয়া কইন বোন জয়নব তোমার তানোর মহব্বত দেখাইয়া তোমার তানোর কিনারার মধ্যে আইছি, আমরা রে টেলিয়া তোমার তানোর কদমর কিনারার তাকি সরাইও না। তোমার তানোর কদমর কিনারার মধ্যে তাকি তাকিয়া আমরা এই জমিনতে বিদায় আর এই সুযোগ খান দিয়া দে। মহিলা হলে যে সময় জবাব দিছ বোন জয়নবে খুশিতে নয়নর জল সাড়ি সাড়ি বাইর কিনারার মধ্যে আইছেন এখন ওই ইমাম হুসাইন সমস্ত মহিলা হলে আপনার কিনারা আমরার সাইড ছাড়িয়া যাইতে কোনো মহিলা হল রাজি নাই। যদি আমরা দোষী হই আমরা নির্যাতন হই, তারা আগে নির্যাতিত হইতে এরপরে বলে আমরা নির্যাতন হইতাম। তারাও পরিমাণ আরজু আশা আমার কাছে তারা ব্যর্থ করছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশ হইছেন, খুশ হইয়া মহব্বতর মানুষের লগে দিল খুলিয়া দোয়া করছেন।
দোয়া করিয়া সমস্ত রাইত ইবাদত করছেন, ইবাদত করিয়া রাইত পাইছেন, ফজর নামাজ পড়ছেন, পড়িয়া সমস্তরে জমাইছেন, জমাইয়া আখেরি ওসিয়ত নসিয়ত করছেন, ওয়াজ করেন হামদনাতর উপরে সমস্তরে জমাইয়া কইন, আমার আহলে বয়তর আওলাদ হল, আমার সম্পর্কিত মানুষ হল, আমি সমস্তর কাছ থেকে বিদায় লইতাম স্যার। এজিদি বাহিনী হল আমার খুনের পিপাসা হয়ে গেছে, তারা আমার শহীদ করার পরে আর খেয়রর গার মধ্যে ফুল দি ছিটা মারতো নাই। তুমি তাই আমার মহব্বতটা ছাড়ি দেও, আমি তারার সামনে তারার মোকাবিলার মধ্যে যাই গিয়া তারার সমস্ত গুসাল আমি দেব। ওই সময় বাইরা মানুষ যারা আছে সমস্ত মানুষ এক বাক্যে কইছেন, ইমাম হুসাইন কি কথা কইলায়, যেত সময় পর্যন্ত আমরার অন্তরের মধ্যে জান থাকবো, শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকবো, তত সময় পর্যন্ত দুশ্মনের মোকাবিলার মধ্যে আমরা থাকবো, আপনারে দুশ্মনের মোকাবিলার মধ্যে যাইতে দিতাম না। হইয়াও এরা রেডি হয়ে যায়, রেডি হইয়া মোকাবিলার মধ্যে যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তান পক্ষর মানুষ মোকাবিলার মধ্যে যায়, হি পক্ষতা কি হুর হইয়া এজিদি পক্ষর হুর হইয়া এক মানুষ এজিদি পক্ষর মানুষ মোকাবিলার মধ্যে আইছে। যে সময় যুদ্ধ সংগঠিত হয়ে গেছে, আরম্ভ হয়ে যাইত, ওই সময় এজিদি বাহিনী এখলোর আলমবরদার যে আসলো কমান্ডার, অর্ডার দিলাইছে যুদ্ধ আরম্ভ করে দাও। ওই সময় হুর ফিরিছেন, ফিরিয়া কইলা বলে এরা তো আহলে বয়ত আল্লাহর হাবিবর বংশর মানুষ, এরার লগে যুদ্ধ কি কারণে করতাম, কোন উদ্দেশ্যে করতাম? বলে এরা তো এজিদর হাতর মধ্যে বয়ত মান্ত্রা না, ও কারণে বলে এই কারণে এরার লগে যুদ্ধ করতাম না। বলে খেনে করতাই না, এজিদর পক্ষ দিয়ে অর্ডার আইছে আমরা যুদ্ধর ময়দানও লামি যাইতাম। উবাইদুল্লাহ ইবনে জিয়াদে অর্ডার দিলাইছে, বলে না আমি আল্লাহর হাবিবর বংশর, খুন দিয়ে আমার হাত রঙ্গাইতাম না, এরার মোকাবিলার মধ্যে আমি লামতাম নাই। বলে যদি লামো না তে তুমি সামনে তাই সরি যাও, বলে এতে আমি সরা লাগে সরি যাইমু, এরার মহব্বত আমার অন্তর তাই সরাইতাম পারতাম না। হইয়া হুর যে 3 দিন তাকিয়া হুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আটক করার লাগিয়া তাইনো এজিদি কাফেলার মধ্যে আসলা। হযরত ইমাম হুসাইনের কিনারার মধ্যে সারি লইয়া দৌড়াইয়া আইছেন, ইয়া ফরমাইন, ও ইমাম হুসাইন, আমি অতদিন তাকিয়ে তোমার একটা নিতে আসলাম, আমি জানি না যে তারা আপনার জানি দুশ্মন বনি যাইবা, আপনার খুন বাওয়ানির লাগি তারা তৈয়ার হয়ে যাইবে, এটা আমি জানছি না, ভাবছি না। তারা যখন এরকম হয়ে গেছে আপনারে কাতল করার লাগিয়া, ও ইমাম হুসাইন, আমি বেয়াদবি করি লাইছি, আমার বেয়াদবিরে মাফ করিয়া দেও। আমি সোয়ারির উপরে তাইলাম তাম নাই, যত সময় পর্যন্ত আহলে বয়তর দুশ্মন হলর লগে আমি যুদ্ধ জাহাদ করিয়া আমার শিরচ্ছদ করিয়া আমি জমিন তাকিয়া গুড়ার উপরে তাইলাম সিনা, তত সময় পর্যন্ত আমি আমার সোয়ারির তাইলামি আপনার সামনে আইয়া হাজির হইতাম না। ওই সময় হযরত ইমাম হুসাইনে হুড্ডে কিনারা লাগাইছেন, লাগাইয়া বুকুর মধ্যে বুক লাগাইয়া কইছেন, আমি তোমার আল্লাহর হাওলা করিয়া দিলাইলাম। হুর এজিদি বাহিনী হল তাকিয়া আল্লাহর হাবিবর মহব্বত দেখাইয়া হযরত ইমাম হুসাইনের কিনারার মধ্যে আইয়া অপক্ষ থাকি এজিদি বাহিনী অখলোর মোকাবিলার মধ্যে খাড়া হয়ে গেলা। খাড়া হইয়া দুশ্মন অখলোর এমন ভাবে কাতল করা লাগাই, ই যে দুশ্মন যারা এরা বেদিন আসলা না, কোনো কুফার আসলা না, কাফিরে হল আসলা না, এরাও মুসলমান। হয়তো মনের মধ্যে আইতে পারে যে যুদ্ধর আলোচনা অন্য ধর্মর লাগি বলে না, অন্য ধর্মর লাগি নাই, এরাও মুসলমান, আল্লাহর হাবিবর বংশর লাগি এরার দুশ্মনী আসলো, যার কারণে আল্লাহর হাবিবর মহব্বত দেখাইতে গিয়া আল্লাহর হাবিবর বংশর পক্ষ থাকি কারবালার ময়দান গিয়া হাজির হইছেন। হাজির হইয়া দুশ্মন অখলোর খাতেমা করিয়া দুশ্মন অখলরে ধ্বংস করিয়া শহীদ হইয়া জমিনের মধ্যে পড়ছেন। হযরত ইমাম হুসাইনের কাছে খবর আইছে, ও ইমাম হুসাইন, আপনার পক্ষর হুর জমিনতেই শাহাদত বরণ করি লাইছেন।
হযরত ইমাম হুসাইনে আল্লাহর দরবারও দোয়া করেন করিয়া কইন, আল্লাহ তোমার হাবিবর বংশর মহব্বত দেখাইয়া তোমার বান্দা হলে জমিন খুন বাবাইতরা, এই খুন রে তোমার দরবারও আমি আমানত রাখি, আর এই খুন গুলারে তুমি আমানত রাখো। ওলা খান আল্লাহর হাবিবর বংশর মহব্বতর মানুষ শহীদ হইন, বংশর ছোট ছোট বাচ্চাইন সহকারে সমস্ত শাহাদত বরণ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর শাহাদতর খবর পাইয়া আল্লাহর দরবার আমানতর দোয়া করেন, বলে আল্লাহ আমার বংশর ছোট ছোট বাচ্চাই তোর খুন পর্যন্ত তোমার দরবার আমানত রাখিয়া এই আমানত রে খেয়ানত করিও না। কাল কিয়ামতের ময়দানো আমার নানা জানোর উম্মত যে সময় আকটি যাইবা, ও সময় আমার নানা জানোর উম্মত হলরে আমার বংশর খুন দিয়া মহব্বতর মানুষের খুন রে মোকাবিলার মধ্যে রাখিয়া এরারে জন্নতি বানাইয়া রাখিও, এরারে জন্নতি বানাইও। যেটার প্রমাণ হইল গিয়া হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাওয়ায়াত। হযরতে সালমায়ে ফরমাইন, আশুরার তারিখও মুহররমের 10 তারিখ দুপুরের সময় আমি উম্মে সালমার ঘরের মধ্যে গেলাম, উম্মে সালমার ঘরের মধ্যে গেলাম, গিয়া দেখলাম উম্মে সালমা বিছনার থেকে উঠিছেন, উঠিয়া গুটগুটাইয়া কান্দিতে আছেন। জিজ্ঞাসা করলাম, ও মা তুমি কান্দ কেনে? ও সময় ফরমাইন, মা গো আমি কান্দিতাম নাইনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন লইয়া বরায়তর মধ্যে হযরত ইমাম হুসাইন আর তার ছেলে হযরত ইব্রাহিম দুজন লইয়া খুশি ফুর্তি করতে আসেন। ওই সময় দুই রাওয়ায়াত আনইন, এক রাওয়ায়াতের মধ্যে হযরত মিকাইল আর এক রাওয়ায়াতের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম আয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নাতি লইয়া তো খুশি ফুর্তি করতে আসেন, আদর করতে আসেন, আপনার এই নাতিরে আপনার উম্মতর মধ্যে থেকে এক দুষ্ট এক জমাতে কারবালার ময়দানে নিয়ে শহীদ করবা। হায় রে হায়, এত খুশি ফুর্তি কতরাই খুশির দরমিয়ান এমন এক দুঃখের খবর যেমনে কইছেন খোয়ার লগে লগে আল্লাহর হাবিব থামি যাইন, একদম সাইলেন্ট, জুম মারিলেন। এমন খবর জিবরাইলে কইলা, হইয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিরে যে জায়গার মধ্যে নিয়ে শহীদ করবা, যদি কোনো জায়গার মাটি আনি আপনারে দেখাইতাম। হইয়া জিবরিল আলাইহিস সালাম কারবালার ময়দানে যাইন, ওখান থেকে এক মুষ্টি মাটি হাত লইন, মাটি আনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে দেন। আল্লাহর হাবিবে মাটি হাতের মধ্যে লইছেন, সুরুখ মাটি বেসাইন আর জর জরে চক্ষুর জল ছাড়ল। খুশি ফুর্তি খতরা এমত অবস্থায় মাটি বেসাইন আর চক্ষুর জল ছাড়ল। আজওয়াজে মুতাহারাত খোলাসলা এর মধ্যে থেকে হযরতে উম্মে সালমা কিনারা লইছেন, কিনারা লওয়ার পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সামান্য আগে দেখলাম আপনার নাতি এখন লইয়া বড় খুশি ফুর্তি খতরা, এখন খান্তইন তার কারণটা কিটা? ওই সময় ফরমাইন, উম্মে সালমা আমি খান্দিতাম নাইনি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য আগে আমার কিনারার মধ্যে আইছেন, ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনার যে নাতি লইয়া আপনি বড় খুশি ফুর্তি করতে আসেন, আপনার এই নাতিরে আপনার উম্মতর মধ্যে থাকি দুষ্ট জমাতে কারবালার ময়দানে শহীদ করবা, যে জায়গা শহীদ করবা ও জায়গার মাটি আনি আমার হাতের মধ্যে দিছুন। এই মাটি দেখি আমার কলিজা ফাটি যার, নয়নের জল পড়ে, রাসূলুল্লাহ চক্ষুর জল ছাড়েন আর মাটি বেসায়। আজওয়াজে মুতাহারাত হলে রাসূলুল্লাহর খান্দন দেখে চক্ষুর জল ছাড়েন। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন, উম্মে সালমা আমি এই মাটি তোমার হাতের মধ্যে আমানত রাখিয়ার, ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামান ফালামি আন্নাবনি কাদ কুতিলা। ও উম্মে সালমা এই মাটিগুলা আমি তোমার হাতের মধ্যে আমানত রাখলাম, যেই দিন দেখবাই মাটিগুলা খুনে পরিণত হয়ে গেছে,
মনে করিও আমার হুসাইন রে কারবালার ময়দান নিয়ে শহীদ করা হয়ে যায়। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় এই মাটিটা নিয়ে এক বোতল শিশির মধ্যে ঢুকাইন, শিশির মধ্যে ঢুকাইয়া করার মধ্যে তৈন জেলাখান মা বইন হলে বোতলের মধ্যে বিষ রাখইন, বিভিন্ন উরিয়ক অথবা ফরাসিয়ক ও তার বিচি তৈন বিচল লাগিয়া উম্মে সালমায় শিশির মধ্যে মাটি ঢুকাইছেন, ঢুকাইয়া নিয়ে করার মধ্যে তৈছই। যে সময় 60 হিজরির শেষ 61 হিজরির ইবতেদা 10 মুহররম পয়লুলা করছেন, দুপুরের সময় ঘুমাইন, ওই সময় স্বপ্নে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান অবস্থায়, চুলের মধ্যে দুলাবালি লাগাইল, দাড়ির মধ্যে দুলাবালি লাগাইল, বড় পেরেশান অবস্থায় আইতে আসেন। উম্মে সালমা চাইলা চাইয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এত পেরেশান হইয়া কইতা কি আইতে আসেন? ওই সময় ফরমাইন, উম্মে সালমা, আমি সমস্ত দিন কারবালার ময়দানে আসলাম, আমার নাতি হযরত ইমাম হুসাইন এবং তার সঙ্গী সাথী সমস্ত শহীদ করা হয়েছে। যে সময় জানে শহীদ করা হয়েছে, এনর খুন্ডে আমি আমার এই শিশির মধ্যে জমাইছি, জমাইয়া রাখছি, কাল কিয়ামতের ময়দানও আমার আহলে বাইতের খুনে আমার উম্মতের ফায়দা হইব। হযরত উম্মে সালমা যে সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের এই খবর শুনছেন, শোনার লগে লগে আগ করে খান্দন আরম্ভ করছেন। ঘুমন্ত স্বপ্ন যুগে যে সময় খান্দনের আওয়াজ বাড়ি যায়, উম্মে সালমার ঘুম ভাঙ্গি যায়। ঘুম ভাঙ্গার লগে লগে তাইন ঘরের মধ্যে গেছেন, ধান রুমের মধ্যে যে জায়গার মধ্যে শিশি রাখা আসলো, শিশিটা বাহির করছেন, বাহির করিয়া দেখুন শিশির মাটিগুলা সমস্ত খুনে পরিণত হয়ে যায়। সেই হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত আনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান। আল্লাহর হাবিবর দাড়ি মুবারকের মধ্যে এবং চুল মুবারকের মধ্যে গার মধ্যে দুলাবালি লাগাইল, হাতের মধ্যে কি এক বস্তু রাখা, জিজ্ঞাসা করলা, মাহাদা ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে কি বস্তু দেখা যায়? ওই সময় ফরমাইন, এটা হইল কি কারুরা বোতল। বলে এটার মধ্যে কিতা? বলে দমুল হুসাইনি ওয়া আসহাবি, হযরত ইমাম হুসাইন